সে অনেক দিন আগের কথা। জঙ্গলের ভেতর বাস করত একটি হাসি। সে সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত। একদিন সন্ধ্যায় সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর বলতে লাগলো, ভালো লাগে না আর, কতদিন এইভাবে একা একা খাবার সংগ্রহ করব। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমায় মামা বলে ডাকবে, ওদের সাথে অনেক মজা করব, ওদেরকে সাথে নিয়ে অনেক খেলা করব আর এখানে ওখানে ঘুরতে যাব। এই কথা বলতে বলতে হাসি তার বাসার কাছে চলে আসে। এই মা, আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসব কথা ভাবতে ভাবতে কখন যে পথ ফুরিয়ে গেল টেরই পেলাম না। উফ, বেশ ক্লান্ত লাগছে, যাই এবার একটু বিশ্রাম নেই। তারপর হাসি তার ঘরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে মিষ্টি হাসি ঘুম থেকে উঠে খাবার সংগ্রহে বেরিয়ে পড়ে। এভাবে চলে যায় বেশ কিছুদিন। একদিন রাতে হাসি একটি ডিম পাড়ে। সে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, আরে বাহ, অনেকদিন পর এখন আমি আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো। উফ, ভাবতে আমার খুব আনন্দ হচ্ছে। কি নাদুস নুদুস ডিম পেড়েছি আমি। আচ্ছা, এই ডিমটাকে আমি এইভাবে রেখে যাব? যদি কেউ চুরি করে নিয়ে যায়? না, আমি আর কোথাও যাব না। কিন্তু আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে খাবো কি? কি যে করি, এখন কিছু একটা দিয়ে এই ডিমটা ঢেকে রেখে যাই। তারপর হাসি জঙ্গল থেকে একটা পাতা ছিঁড়ে এনে তার ডিমটা ঢেকে রাখে। ব্যাস, এবার হয়েছে। এখন আর কেউ জানতে পারবে না এখানে কি আছে। যাই, এবার আমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই। তারপর হাসি চলে যায় খাবার খুঁজতে। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায় আর তারপর সে তার বাসায় চলে আসে। আর বাড়িতে এসে সে পাতা সরিয়ে তার ডিমটা দেখতে থাকে। এই তো আমার ডিমটা এখানে, কেউ দেখেনি। এখন আমি ঘুমিয়ে পড়ি। তারপর হাসি ঘুমিয়ে যায় আর সেই রাতে হাসি আরো একটি ডিম পাড়ে। পরদিন সকালে হাসির যখন ঘুম ভাঙে তখন সে তার ডিমটাকে দেখতে পায় আর বলে, আরে বাহ, আরো একটি ডিম। এখন আমি দুটো বাচ্চার মা। আহ, কি যে মজা। এভাবে সে মিষ্টি হাসি এক এক করে 4টা ডিম পাড়ে। একদিন